وعلى آله وصحبه اللهم صل وسلم رب اشرح لي صدري ويسر لي أمري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأخذه الله نكال الآخرة والأولى তারা আজকেও ভাষা তাওফিক দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বসন্ত আমাদের হৃদয়ে দান করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা নাজিয়াতের ২১ আয়াত দেখলাম তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশেষে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন তাকে ধরলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন দুনিয়াতে এবং আখিরাতে এবং সেই পাকড়াও করাটা দৃষ্টান্ত হয়ে থাকে মানে খুবই লাঞ্ছনা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার তার মানে দুনিয়াতেও তাকে লাঞ্ছনা দিবে এবং আখিরাতে দুনিয়াতে যেমন তাকে পানিতে ডুবিয়ে নিমজ্জিত করলেন তো এখানে যে পাটা এসছে এই পাটাকে বলে হলো পা আসাবাবিয়া পা আসাবাবিয়া ও যে এই যে ফেরাউন সে যে দুনিয়াতে উদ্ধত আচরণ করছিল সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে দিবেন এবং তাকে পাকড়াও করবেন স্বাভাবিক মানে কি আপনার সাবাবিয়া পা আসাবাবিয়া যখন আপনার একটার কারণে আরেকটা ঘটে মানে সে যে উদ্ধত আচরণ করছিল তার কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তিগুলো দিবেন এজন্য এই ফাটা ফায়ে হারফে আতফ ঠিক আছে কিন্তু আসলে এটাকে ফা আসাবাবিয়া বলে স্বভাবই এর অর্থটা কি? সাবাব মানে হচ্ছে কারণ 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 স্বাভাবিক। হুম, যে আমরা বলি যে গয়রে মুনসারফের সবব কয়টা গয়রে মুনসারফ এর সবব কয়টা বলি সবব হচ্ছে কারণ মানে এই আহ মুনসারফ না হওয়ার কারণ কয়টা তো এই সবব মানে হচ্ছে কারণ তো জি। এখানে আমরা যেটা দেখছি আখদা আখদা ইয়াখুজু আখ এটা হলো আল আখজু আখজু মাজদার থেকে এখানে এসছে এটা আর মূল বর্ণ হচ্ছে আলিফ আলিফ মানে হামজা আর এখানে হামজা খ দা আখাদ তো এটা এসছে হলো কোন বাব থেকে নাসারা ইয়ানসুর নাসারা ইয়ানসুর থেকে তাহলে নাসারা ইয়ানসুর থেকে আহ, আখাজা ইয়া খুজ ইয়া ইয়া খুজ ইয়া খুজ আখাজা ইয়া খুজু এখান থেকে এসছে খুজ খুজ মূলত এটা ছিল নাসারা ইয়ানসুর থেকে আমরা জানি যে উনসুর তাহলে হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল ও খুজ ও খুজ কিন্তু এই পুরোটা এখান থেকে পড়ে গিয়ে থাকলো হলো খুস এটাকে বলে হলো খিলাফুল কিয়াস খিলাফুল কিয়া কিয়াস খিলাফুল কিয়াস মানে এটা হলো মানে এটা কোনো নিয়মে হয়নি এটা নিয়মের বাইরে যে আরবিয়ানদের থেকে আমরা শুনি এটা এই আমরটা এভাবেই আমরা গঠন করে থাকি মানে কিছু কিছু নিয়ম আছে সেগুলো নিয়মের বাইরে যেয়ে শুধু শুনে শুনে চলে আসে আরবরা যেভাবে করছে ওইভাবেই এটা
রয়ে গেছে। হওয়ার কথা ছিল ওখুজ, কিন্তু তারা এটাকে শুধু খুজ ধরছে, যার কারণে আমরাও এটা আমরটাকে খুজ হিসাবেই গ্রহণ করি। এটাকে বলে খিলাফে কিয়াস, মানে এটা কোনো নিয়মের মধ্যে আসেনি। তারপরে এখান থেকেই ভাবে নাসার এই অ্যান্সার থেকে যদি ফাইল গঠন করা যায়, তাহলে হবে এটা ফা কালেমা এবং আইন কালেমার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত নিয়ে আসতে হয় ফাইল গঠন করার জন্য। তাহলে এখানে একটা হামজা, তারপরে আবার অতিরিক্ত একটা আলিফ, তারপরে আইন কালিমায় জের, তারপরে লাম কালিমায় দুই পেশ। আ আ এখানে হলো খালি আলিফ। আখিজুন, আখিজুন। এখন এই আ যেটা আমরা জানি মাদ্দে বদল কখন হয়? মাদ্দে বদল আমরা জানি যে আলিফের উপরে মাদ হলে, মানে যে মাদ্দে তাবাইটা যদি আলিফের সাথে সংশ্লিষ্ট হয়, মানে জবরের বামে খালি আলিফ হয়েছে, বা এই আলিফটা হয়েছে হলো যে যে এখানে জের, আর এরপরে ইয়াটা হয়েছে ই হয়েছে, তারপরে পেশ, তারপরে ইয়া সাকিন। হ্যাঁ, এটা উ, আ, ই, উ আমরা বলি না? এটা হলো মাদ্দে বদল। মানে মাদ্দে তবে এটা যদি আলিফের সঙ্গে হয়, তখন এটাকে মাদ্দে বদল বলে। তো এইরকম ভাবে এখানে মাদ্দে বদল হওয়ার কারণে এটা আর এই অবস্থায় না থেকে এই আলিফ এবং এরকম একটা চিহ্ন, মাদের চিহ্ন হয়ে আহ ওই আলিফটা পড়ে গিয়ে এরকম মাদের একটা চিহ্ন হয়ে এসে আর বাদ বাকিগুলো থেকে গেল। তাহলে হয়ে গেল আখিজুন, আখিজুন। উচ্চারণটা এভাবে হবে। এটা হলো ইসমে ফাইল। ইসমে ফাইলের গঠনটা এভাবে হয়ে এর চিহ্নটা এরূপ থাকে। আখিজুন। তারপরে এটা যখন ইসমে মাফউল গঠন হবে মানসুরুন থেকে, এটার আবার কোনো পরিবর্তন নেই। মাফুজুন, মা মাফুজুন। এটা গেল বাবে নাসারে আনসুরু থেকে। এখন এটা অ্যাপসতে আরো অনেকগুলো নিয়ে এসছে, যেমন ভাবে ইফতেআল থেকে নিয়ে আসা হয়েছে। ইফতেআল, ইফতেআল থেকে এসছে। এটা কিভাবে হলো? এটা হলো ইত্তাখাযা, ইত্তাখাযা, ইত্তাখাযা। এখন মূলত ছিল ইজতানাবা থেকে। ইজতানাবা ইতাখাযা ছিল, ইতাখাযা। ভাবে ইফতেআলের ক্ষেত্রে ওই হামজাটা এটা হলো ইদগাম করে পাশাপাশি মাখরাজ হলো তা, তা নিয়ে এসে এর সঙ্গে ইদগাম করে ইতাখাযা থেকে ইত্তাখাযা হয়ে গেছে। ইত্তাখাযা। মূলত ছিল ই তা খ, ই তা খ। এইভাবে তাসরিফটা হলো ইজ, ইজদা হা বা, ইজদা হা বা, ভাবে ইফতা। এই যে ইজ তা না বা, ই তা খ। তো এই যে এই হামজাটাকে এটা তায়ের সঙ্গে আপনার ইদগাম করে, তখন এখানে একটা তাজদিদ দিয়ে এই হামজাটাকে ফেলে দিয়ে ইত্তাখাযা সহজে পড়ার জন্য, তাখফিফ করার জন্য এইভাবে গঠন করা হয়। তা এখন হয়ে গেল ইত্তাখাযা। সেখান থেকেই আবার আম মুজারেটা হলো ইয়াত্তাখিযু, ইয়াজতানিবু থেকে এখন হয়ে গেল ইয়াত্তাখিযু। ইয়াত্তাখি, ইয়াত্তাখি, দাল হয়েছে ইয়াত্তাখিযু। ইত্তাখাযা, ইয়াত্তাখিযু। তারপরে হচ্ছে ইত্তাখায, ইজতানিব কে ইত্তাখায হয়। ইত্তাখায।
জি। আর এখানে ইত্তেফাকটা আবার একটু বলবেন মানে ডাবলটা কেন হলো? মানে আচ্ছা, ডবলটা কেন হলো তাই না? ডবলটা ই যে হলো টা না এই যে এখানে ইত্তাখাজ ছিল তো, এই মাখরাজটা আলিফ তা, আলিফ আর তা, হামজা তা। তো এটা হলো উচ্চারণটা একই জায়গায় হওয়ার কারণে ওই যে আলিফটা পড়ে গেল, তার পরিবর্তে অতিরিক্ত একটা তা নিয়ে এসে এখানে ইদগাম করা হলো। ও এই তা কি মানে কি বলে মাদ্দার অক্ষরে তা না? জি না, না, মাদ্দা তো আমরা এই যে দেখলাম আলিফ, খ, দাল, এটা হলো মাদ্দা। যে হামজা, খ, দাল, এটা হলো মূল বর্ণ। ইজ তানাবা, তাই তো? যদি ইজতানাবা। বলি হ্যাঁ, আমি মূলত হওয়ার কথা ছিল আপনার আলিফ তার উপরে আবার আলিফের উপর একটা হামজা, তাই তো? জি, জি, ই জি। ই তানাবাদা। তাহলে ইয়েতা, এটা ইয়েতা এরকম হওয়ার কথা ছিল। যেটা মূলত অতিরিক্ত তা এনে ইদগম করা হয়, তাই তো? অতিরিক্ত তা এনে ইদগাম করা হয়েছে। এটা পড়ার সুবিধার ক্ষেত্রে তাখফিফ, মানে পড়ার সুবিধা হলো খফিফ। খফিফ মানে হচ্ছে পাতলা। তাখফিফ করার জন্য, মানে সহজীকরণের জন্য। ইয়েতা খজা এটা একটু পড়তে কষ্ট। যার কারণে ওখানে পাশাপাশি মাখরাজটা নিয়ে এসে ইত্তা খজা করছে। ইত্তাখাযা, জি, তো সেখান থেকে আমরা যখন আমরা এটা যখন আমরা মুজারে গঠন করলাম তখন ইয়াত্তাখিজু না করে আমরা করলাম ইয়াত্তাখিজু, সহজে এটা আমরা পড়তে পারছি। সেখান থেকে ইজতানিব থেকে আমরা করলাম ইয়েতাখিজ থেকে ইত্তাখিজ। হ্যাঁ, তারপরে হুম, আমরা এখন করছি হলো যে এটাকে মুতাখিজ, আপনার মুজতানিব, মুজতানিবুন থেকে এটা মুত্তাখিজ, মুত্তা মুত্তাখিজুন, মুত্তাখিজ। এখানে মুত্তাখিজুন, এটার রূপটা ছিল, হামজাটা ছিল মুত্তাখিজুন। এই তাটা হলো আপনার বাবের তা। আর এই যে পড়ে গেল তার জন্য আরেকটু অতিরিক্ত তা দিয়ে আমরা এই যে তাজদিদ নিয়ে আসলাম। আর জি, এটা যেটা মাফউল সেটা হলো মুজতানিবুন থেকে মুত্তা মুত্তাখিজুন, মুত্তাখিজুন হয়ে গেল। এখন উম এর অর্থ হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা। আর জি, এটা যদি আমরা গঠন করি, এটা আরো আসে হলো বাবে ফাআলা থেকে আসে। মুফাআলা, বাবে মুফাআলা থেকে আমরা যদি চাই তাহলে এটা আমরা দেখতে পাবো। যেমন ধরেন এটা বাবে মুফাআলা থেকে আমরা জানি ক্বাতালা ইউকাতিলু। তাহলে ক্বাতালা আমরা এখানে ক্বাতালা, তাই না? ক্বাতালা। এখন আমরা বর্ণগুলো যদি এভাবে লিখি, এটার হলো মূল বর্ণটা হামজা। তারপরে এই যে একটা ভাবের আলিফ, তারপর আলিফ দিলাম। তারপরে হচ্ছে তারপরের বর্ণ খ, তারপরের বর্ণ জাল। তাহলে আখাযা, আখাযা। হ্যাঁ? এটা হলো আখাযা। সেখান থেকে আমরা একটু আগে পড়লাম যে এই মাদ্দে বদল যদি হয় তাহলে তখন এটা এরকম চিহ্ন দিয়ে এভাবে লিখতে হবে। এখন হয়ে গেল আখাযা, আখাযা, আখাযা। তারপরে এটাকে যদি আমরা মুজাহারি গঠন করি তখন আমরা পড়লাম কতালা ইউ কতিলু, কতিলু একইভাবে গঠন হবে। তাহলে এখানে ইউ, এটা আলামত মুজারে, তারপরে এই যে হামজা, তারপরে আবার অতিরিক্ত একটা আলিফ, তারপরে আহ, খ, দাল। তাহলে ইউ আ হিজু, হিজু। এখন এইটা তো এইভাবে থাকতে পারবে না, তা এই জন্য হয়ে গেল ইউ আ হিজু, আ আ আখাযা ইউআখিযু, আখাযা ইউআখিযু। তারপরে হচ্ছে ক্বাতিল, ক্বাতিল এটা হচ্ছে আমর। তাহলে এই একইভাবে হবে। তখন হয়ে যাবে যে আলিফ, তারপরে আর লাস্টের অক্ষর সাকিন। তো এটা থেকে তখন হবে আখিজ,
আ আখিজ, এটা হলো আমর। তারপরে হলো আপনার মুকাতিল, 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 এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। একইভাবে মুআখিজুন, মুআখিজ, সেখান থেকে হয়ে গেল এ এই যে চিহ্ন হলো মুআখিজুন। তারপরে আ ইসমে মাফউলটা হলো মুকাতালুন, সেখান থেকে হয়ে গেল মুকাতালুন, মুকাতালুন। ইসমে মাফউলে আইন কালিমাতে সবর, আইন কালিমাতে সবর। তাহলে আ আ আ আ এটা আমার না, না আমার না, মুজাও তো আমার না। না, এটা হলো এটা আমার না। জি। জি স্যার। আমরা ইসমে মাফউলটা দেখলাম মুকাতালুন থেকে মুআখাযুন, এইভাবে হলো তার আসল রূপ। তো সেখান থেকে সেটাকে আমরা একটা মাদ চিহ্ন দিয়ে মুআখাযুন করলাম। মুআখাযুন। এটা হচ্ছে ইসমে মাফউল। তাহলে আমাদের কি দাঁড়ালো? আখাযা ইউআখিযু, আখিজ, তারপরে মুআখিযুন, মুআখাযুন। এটা হলো মুআখাযা। এটার মাসদারটা হবে মুআ, মুআ, তো এই চিহ্নটা না হয়ে মুআখাযা, মুআখাযা, মুআখাযা। এটা হলো আপনার মাসদার। আলিফ লাম দিলেও হবে। আল মুআখাযা, আল মুআখাযা। এটা আপনার এই যে বাবে মুফাআলার খাসিয়াতটা হচ্ছে, মানে এটা অর্থ দেয়, হলো পারস্পরিক অর্থ দেয়। মানে একটা বাবের অনেকগুলো খাসিয়াত থাকে। যেমন এই বাবটাতে পরস্পর অর্থ দেয় মুকাতালা, মানে যুদ্ধ, পরস্পর যুদ্ধ। তারপরে হলো আপনার মুশারাকা বোঝায়, মানে মুশারাকা মানে আরবিতে পারস্পরিক বোঝায়। কোনো কাজের এই বাব থেকে যখন আধিক্য, কোনো কাজের একটা আধিক্য বোঝাতে চাইবেন, তখন এই বাব থেকে নিয়ে আসা হয়। মানে এটাকে আমরা বলি কোনো ট্রানজিটিভ, সকর্মক কোনো অর্থ আবার এটাতে প্রকাশ করে। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু আয়াতে বলেছেন, এই বাব থেকেই নিয়ে এসেছেন। সেটা হলো ইউখাদিউনা আল্লাহ। এই যে খাদা ইউখাদিউ, খাদা ইউখাদিউ, তো মানে তারা কি করে? তারা হচ্ছে ওই যে তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মানে এক শ্রেণীর মানুষ আছে, তারা আসলে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু নিজেরাই ধোঁকায় পড়ে। তো ওই যে ইউখাদিউ, ইউখাদিউ, ওটাও কিন্তু বাবে মুফাআলা থেকে এসছে। মানে মানুষের পক্ষ থেকে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মানে এই ভাবের একটা খাসিয়াত হচ্ছে, সেটা হলো পারস্পরিক বোঝাবে। আবার আরেকটা হলো সে মানে একটা কাজ করার প্রতি চেষ্টা, প্রচেষ্টা চালাবে, সেটাও বোঝাবে। তারপরে হচ্ছে এই যে এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুআখাযা দিয়ে বুঝিয়েছেন যে আহ, মানে এই ভাবের আরেকটা খাসিয়াত হচ্ছে যে আপনার আমি যে কাজটা করেছি সে কাজের জবাবদিহিতার জন্য আহ, যে কাজটা ঘটাবেন সেটা হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাবে মুফাআলা দিয়ে এইখানে যেটা বুঝিয়েছেন যে সে যে অন্যায় অপরাধগুলো করছিল তার জবাবদিহিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। এই যে জবাবদিহিতা আওতায় নিয়ে আসবেন, সেজন্য এই বাবে মুফাআলা নিয়ে আসেন। তার মানে বাবে মুফাআলার একটা খাসিয়াত হচ্ছে এটা পারস্পরিক বোঝাবে, আরেকটা হচ্ছে এই শব্দের মানে অর্থের আধিক্যতা বোঝানোর জন্য আসতে পারে, আরেকটা হতে পারে মানে তার কাজটার যে জবাবদিহিতা, মানে তার পূর্বের কাজের জবাবদিহিতার জন্য যে কাজটা ঘটবে সেটা এই বাব থেকে নিয়ে আসা হয় অনেক সময়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্য এক আয়াতে বলেছেন যে যেমন লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। কেন? বিল্লাগুই আইমানিকুম, মানে তোমাদের যে লাগুই মানে হচ্ছে অনার্থক। ওই যে অনার্থক আমরা অনেক সময় কসম করে ফেলি না? মানে মানে আমাদের ইনটেনশন সেরকম কিছু ছিল না। তো আমরা মুখে স্লিপ অফ টাং, মানে আমরা মুখ ফসকে বলে ফেলেছি। তো এই এই যে কাজের জন্য মানে আমরা যে এই অনার্থক ভাবে কসম করে ফেলেছি, এই যে জবাবদিহিতার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। কিন্তু ওই পরে ওই আয়াতেই আবার পরে বলতেছেন ওয়ালা কি ওয়াকিদুকুমুল্লাহ বিমা কাসাবাত কুলুবিকুম, মানে তোমরা যে তোমাদের অন্তরের ভিতরে যদি খারাপ কিছু থাকে তাহলে কিন্তু আবার পাকড়াও করবে না। তাহলে এই আয়াত থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাব থেকে যখন নিয়ে আসেন তাকে মানে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য যে শব্দগুলো চয়ন করেন সেখানে এই বাবে মুফাআলা ব্যবহার হয়। জি। তারপরে যে মোটামুটি এই বাবে মুফাআলা এবং বাবে নাসারেন শুরু থেকে আমরা দেখলাম এটা হচ্ছে আখাযাহুল্লাহু নাকালান, নাকাল মানে হচ্ছে শাস্তি। কিন্তু এই যে আমরা জানি যে স্যার আযাবুন মানেও শাস্তি, আযাব, আযাবুন মানেও শাস্তি। তারপরে হচ্ছে উম তারপরে আরো যে শব্দগুলো শাস্তির আছে না? তা আযাব মানেও শাস্তি। আবার আযাবুন, মুহিন একটা শব্দ আছে। মুহিন, মুহিন, আযাবুন মুহিন, আযাবুন আযীম আছে, আযীম। এই সবগুলোর অর্থ কিন্তু শাস্তি। কিন্তু এই যে নাকাল, নাকাল মানেও শাস্তি। সবগুলো শাস্তি কিন্তু একরকম না। আযাবুম মুহিন মানে খুব অপমানকর শাস্তি। আযাবুন আযীম মানে সেটা কঠিন শাস্তি। মানে এটা বিশাল কিছু শাস্তি হবে। আরো শব্দ আছে আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ। এটা খুবই শক্ত একটা শাস্তি তাকে দেয়া হবে। আর নাকাল, নাকাল মানে হচ্ছে এমন একটা শাস্তি, মানে এই শাস্তির কারণে অনেকেই শিক্ষা পাবে। এটা হিস্ট্রিক্যাল পানিশমেন্ট, মানে এই শাস্তির জন্য যুগ যুগ ধরে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। দৃষ্টান্তমূলক শাস্তি এই নাকাল মানে। যেমন ধরেন স্যার, আমি কি করলাম, মেহেরপুর শহরের উপরে একটা লোককে, মেহেরপুর শহরের উপরে অনেক মানুষকে সমাবেত করে আমি তাকে একটা চড় মারলাম, এটা একটা শাস্তি। আবার আমি ঘরের ভিতরে এটা এগুলো জানেন আপনি ভালোই, যে ঘরের ভিতরে তাকে আমি কি করলাম, শাস্তি দিলাম একটা, কেউ জানলো না, এই শাস্তি। আবার তাকে আমি মানে খুব যন্ত্রণাদায়ক শাস্তি দিলাম, যে আহ কেউ দেখলো না কিন্তু তার শাস্তিটা খুবই যন্ত্রণাদায়ক। এই সব শাস্তির মাত্রা কিন্তু এক হলো না, তাই না স্যার? যে আহ, একজন খুব ভদ্র মানুষ বা সমাজে প্রতিষ্ঠিত এক লোককে আমি শুধু শুধু বাজারের মাঝখানে নিয়ে এসে একটা চড় মারলাম, মানে আর শারীরিক ভাবে হয়তো বা তাকে আমি কোনো শাস্তি দিলাম না, কিন্তু তাকে আমি একটা অপমানকর একটা শাস্তি দিলেন। তাহলে সব শাস্তির মাত্রা কিন্তু এক না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তির মাত্রাগুলো বোঝাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। এই নাকাল মানে এখানে আপনার হলো আম শাস্তি বুঝিয়েছেন। মানে দৃষ্টান্তমূলক শাস্তি। এটা এই নাকাল হচ্ছে আপনার ১ বচন হিসাবে এসছে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, স্যার শোনা যাচ্ছে আমার কথা? জি, শুনতে পাচ্ছি। এতক্ষণ কি শোনা গেছিল? জি, শোনা গেছে। ও মানে হঠাৎ করে তো এই যে নাকাল শব্দটা এক বচন, এটার বহুবচন হচ্ছে আনকাল। এটা জামায়ে তাকসির, তাকসির বিল কিল্লা, মানে এটা হলো আমরা ওই যে জমায়ে মুকাসসার পড়ি, এটা হলো জমায়ে হুম, মুকাসসার। নাকাল হচ্ছে এক বচন আর বহুবচন হচ্ছে আনকাল। এটাকে যদি আমরা বাবে তাফিল থেকে আসে, এখানে এসছে, এখানে ওরা দিয়েছে। তো
বাবে তাফিল থেকে মাজদারটা তখন কি হবে স্যার? তানকিল। এটা সহজ। মাঝে বাবে তাফিল থেকে যখন গঠন করা হয়, তাফিল থেকে যখন আসে, তখন এই যে এই বাবের যে ওজন আছে, সেই ওজনে বসিয়ে দিলেই হয়। তাং তানকিল তানকিল। এটা আমরা জানি যে সররফা সররফা ইউসাররিফু সর ইউসার কি সররফা ইউসাররিফু। সেখান থেকে হয় হলো নাক্কালা নাক্কালা ইউনাক্কিলু ইউনাক্কিলু নাক্কালা ইউনাক্কিলু নাক্কিল মুনাক্কিলুন মুনাক্কালুন। এইভাবে এর তাসরিফ গুলো হয়। এটা হলো মানে এটাও শাস্তি, কিন্তু এটা যখন আপনি বাবে তাফইল থেকে নিয়ে আসবেন তখন হলো আহ, এটা লাঞ্ছিতকরণ, মানে এটাও দৃষ্টান্তমূলক শাস্তি, যে মানে লাঞ্ছনাকর শাস্তি তাদেরকে দেওয়া হয়। তারপরে হলো যে তারপরে শব্দ আমরা যাই যে আপনার এখানে আছে, ওই যে আয়াত আছে আপনার সূরা নিসার মধ্যে দেখলাম, জি জি, ওই যে আসাদ্দু বাসাও আসাদ্দু তানকিলা। এই যে তানকিলা, এই মাছদার থেকে এসছে এটা তানকিল। মাছ ধরে ওজনে আসছে, তাই না? হ্যাঁ, তো এখানে আমি একটু দেখাই। তানকিলা এভাবে আসছে তো। তো জি। এইটা ওই ওই আয়াতে এই এটা তো ইসেম, তো ইসেমে হুম, হালাতে নাসবি হওয়ার কারণে, তো এই যে নাসব যখন আপনার মাজদারে যখন নসব দিতে হয় তখন এই যে এইভাবে আসে। তো এটা আয়াতে হওয়ার কারণে, আয়াতের শেষে হওয়ার কারণে মাদ গঠন করছে। তো এক জবর ছেড়ে দিয়ে এক জবর আমরা পড়ি এখানে। আলিফ লাম না থাকার কারণে এখানে দুই জবর দেওয়া হয়েছে। আর আমরা এটা তাজবিদের কায়দায় এক জবর ছেড়ে দিয়ে এক জবর পড়ি। মূলত এখানে হালাতে নসবি তে এসছে, মাফুল হয়েছে, তার কারণে এইভাবে এসছে। এটা হলো ওই এই বাবের মাজদার, জি। সাধ্য তানকিন, কঠিন অপমান করা, শাস্তি তাদের দেয়া হয়। জি, মাশাআল্লাহ। তারপরে শব্দ আমরা চাই আখিরা। আখিরা এটা হলো এই আখিরা, এটা কিন্তু আপনার ইসিম, আর এটা ইসমে মুশতাক, ইসমে মুশতাক। আর ইসমের শুরুতে তো আলিফ লাম আসতেই পারে। তো এটা ইসমে মুশতাক কোথা থেকে? আসলে ফেল থেকে গঠন হয়। আমরা জেনেছি যে ইসমে মুশতাক গুলো ফেল থেকে গঠন হয়। তাহলে আখারা ইউআখিরু, এখান থেকে আখারা ইউআখিরু ভাবে মুফাআলা থেকে এটা গঠন হয়েছে। আমরা একটু দেখি যে আখারা, এটা হলো আখিরা। এটা इसमें फाइल मुअन्नस, वाहिद मुअन्नस, वाहिद ওয়াহিদ মুআন্নাস এটা। তো এটা বাবে মুফাআলা থেকে যখন হবে ক্বাতালা ইউকাতিলু, আমরা আগে একটা বার পড়লাম ওই যে মুআখাযা, সেটা পড়লাম। তো এখানে হবে দেখেন হলো এটার আলিফ খ র, আলিফ খ র আল আখরু, বা এই আখর, আখর এর আবার জমা আছে। যখন আপনি যদি শুধু আলিফ খ র দিয়ে এটা গঠন করেন, মানে ইসেম নেন, তখন আবার এটার বহু বচন হচ্ছে উখরা, আখরের জমা হচ্ছে উখরা। হ্যাঁ, তো বাবে মুফাআলা থেকে আমরা এখন গঠন করি। তাহলে আলিফ খ র, এটা হলো মূল বর্ণ। এখন বাবে মুফাআলা কি? ক তালা। তাহলে এই যে আ র, তাহলে আ খ র। এখন এই যে আমরা একটু আগেই বললাম যে এরকম যখন আলিফ হামজার পরে আবার অতিরিক্ত একটা আলিফ আসবে, তখন ওইটাকে আহ, চিহ্ন একটা দিয়ে, মানে মাদের চিহ্ন দিয়ে তখন এইভাবে পড়বো। এটা আর এইভাবে থাকবে না, থাকতে পারে না। তাহলে আ খরা, আ খরা, আ খরা। তাহলে ইউ কাতিল, ইউ আখিরু, ইউ আখিরু। আর দেখাচ্ছি না এই যে এইভাবে র, র, আখারা ইউয়া আখিরু। তারপরে
আমরা ফাইল গঠন করতে গিয়ে আবার এখানে অতিরিক্ত একটা আলিফ নিয়ে আসি, তাহলে ফাইলের আগে আমরা আবার এটা গঠন করতে পারি। এটা হলো আমর, তাহলে কাতিল, কাতিল যদি হয় কাতিল, তাহলে আ জের ফি, আর হলো আইন কালিমায় জের, এটা বাবের কারণে আইন কালিমায় জের, আর লাম কালিমাতে হলো সাকিন, তাহলে আখির। এখন এটা তো আর এভাবে থাকতে পারবে না, তখন হয়ে যাবে এ আখির। আমরা বলি না আখির, আখির, তাই না? তো এখান থেকে আসছে। তারপরে এটা হলো বাবে মুফাআলা থেকে একটা মিমে মাফতু নিয়ে আসতে হয় ইসমে ফাইল গঠন করার জন্য, তাহলে মুকাতিলুন থেকে হয়ে যাবে মু মুআ আখিরুন, আখিরুন, সেখান থেকে হয়ে যাবে মুআখর, আর এটার ওয়াহেদ মুআন্নাস সিগাটা তো এখানে গঠন করা হয়েছে। আখারা ইউআখিরু, মিমটাকে, এটা এটার মিমটা এখানে চলে গেছে আসলে। আখারা ইউআখিরু মুআখারাতুন হওয়ার কথা ছিল আখিরাতুন, আখিরাতুন যদি হয় আখারা, আখারা, আখারা ইউআখিরু আখিরাতুন, আখিরাতুনটা হচ্ছে তাহলে বাবে মুফাআলা থেকে যদি হয় তাহলে এখানে একটা মিম থাকার কথা ছিল, কিন্তু মিমটা এখানে নাই। এখানে মিমটা কেন নাই স্যার, এটা একটু আমাকে দেখতে হবে। কোনটা? এই যে হুম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়াতে? জি আয়াতে, আয়াতের ভিতরে আখিরাতুনটা এসছে, আখিরাতুন। আপনার এই মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে নাকি? নাকালাল আখিরাতের সাথে? সেটা মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে তো মিমটা মানে ইসমে ফাইলের মিমটা পড়ে যাবে না, মিমটা হুম, থাকবে, কিন্তু এখানে দেখছি মিমটা পড়ে গেছে, এটা অন্য কারণ হতে পারে, এটা আমি দেখে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। তো মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, সুন্দর একটা কথা বলেছেন, এই যে এটা মুদাফ হয়েছে, আর এটা হলো আখিরাতি, এইটা হলো এই যে উলা এর মাউসুফ মানে নাআত, আর এটা হলো মানউত, টোটাল দুইটা মিলে মুদাফ মুদাফ মাউসুফ সিফাত মিলে আর নাআত মানউত মিলে আবার এটা মুদাফ ইলাইহি। তো তো এটা হলো ইসমে ফাইল, এটা হলো মুআখিরুন, আর মুআখিরুন, আর ইসমে মাফউলটা হবে মুআখারুন, মুআখারুন, মুআখারুন। তো এরপরে হচ্ছে মানে কাউকে পিছনে ফেলা, এর অর্থ হচ্ছে কাউকে পিছনে ফেলা বা পিছনে নিয়ে যাওয়া, পরে এটা তো আরেকটা বাব থেকে আসছে আপনার জি আক্ষরা। আখারা ইউআখিরু, হুম, আখারা ইউআখিরু বাবে তাফঈল থেকে আসছে। আখারা ইউআখিরুটা হচ্ছে বাবে তাফঈল, তাখির, তাখির, তাফঈল, তাফঈল আমরা বলি, এই যে তাখির থেকে আসলো এটা, হুম, তাখির। তাহলে এটা এখন এটা হয়ে যাবে আখারা ইউআখিরু, সাররাফা ইউসাররিফু থেকে আখারা ইউআখিরু, আখির, মুআখিরুন, মুআখারুন। হুম। তখন হচ্ছে আবার অর্থটাও একটু কিছুটা চেঞ্জ আসবে, অর্থটা তখন হচ্ছে মানে মানে স্থগিত রাখা কোনো কিছু, এরকম অর্থ হিসাবে হবে, বা অবকাশ দেওয়া, এরকম কিছু অর্থ আসবে ভাবে তাফঈল থেকে। আবার এটা আবার তাফাউল থেকেও আসে, আখরা, ইয়াতাআখখারু ও ভাবে তা আক্ষরা আছে। হ্যাঁ জি, ভাবে তাফাউল থেকেও আসে, তাফাউল। এখান থেকে ওই যে আমরা মুআখখির বলি, মুতাআখখির, মুতাআখখির, মুতাআখখারুন, আমরা ওই যে যে দেরি করে আমরা বলি না লিমাযা তাআখখারতা, তাআখখারতা, তো বলি যে তাআখখারতা বাবে তাফঈল থেকে আসে। আর এই যে মুতাআখখির, মুতাআখখির যখন বলি তখন আবার হলো এই বাবে তাফাউল থেকে আসে, বাবে তাফাউল থেকে এই যে তাআখখারা, তাআখ তাকাব্বালা,
এর তাই এইভাবে তাফাউলের ওই যে মূল যে তাসরিফ গুলো সেটা হলো তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, সেখান থেকে আমরা গঠন করি তাআখারা ইয়াতা ইয়াতাআখারু, ইয়াতাআখারু, তাআখারা ইয়াতাআখারু। তারপরে হলো তাকাব্বাল, তাহলে তাআখার, তাআখার, তাআখার। তারপরে হচ্ছে মুতাকাব্বিলুন, মুতাকাব্বিলুন, সেখান থেকে মুতাআখিরুন, মুতাআখিরুন, মুতাআখিরুন। তারপরে হচ্ছে যে মুতাআখিরুন এবং মুতাআখার, লাম আইন কালিমাতে হচ্ছে জবর মুতাআখারুন, মুতাআখার। এটা যখন পাবে তাফাউল থেকে হয় তখন ওই যে বিলম্ব করা বা ব্যর্থ হওয়া বুঝায়, দেরি করা, এগুলোই আসে। আবার এটা জি। ইয়ের থেকেও আসে, ওই যে বাবে ইস্তেফাআল থেকেও আসে। ইস্তাখরা, ইয়াস্তাখিরু, এরকম হয় তখন। বাবে ইস্তেফাআল থেকে এটা অর্থ হয়। তখন ওই যে বাবে ইস্তেফাআলের খাসিয়াত কি? বাবে ইস্তেফাআল থেকে যখন নেওয়া হয় তখন ওই যে দোয়া অর্থ হয়, মানে কোনো কিছু চাওয়া, এরকম অর্থ। আমি একটু লিখি ইস্তেফআল, ইস্তেফআল। তো এটার হলো ওই যে ইস্তাংসরা, ইস্তাংসরা, এর অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। নাসার অ্যানসুরু মানে সাহায্য করা, আর ইস্তাংসরা মানে হচ্ছে সাহায্য চাওয়া। তাহলে ইস্তাকরা মানে দেরি করতে চাওয়া, মানে দেরি করতে চাওয়া বা পিছনে থাকতে চাওয়া, হ্যাঁ, পিছনে পড়ে থাকতে চাওয়া, পিছনে থাকার প্রার্থনা করা। ঠিক আছে, ইস্তাংসরা মানে সাহায্য প্রার্থনা। তো সেখান থেকে ইস্তা করা হবে, ইস্তা করা, ইয়াস, ইয়াস, ইস্তা, ইয়াস, তা, ইয়াস্তানসির। তারপরে ইস্তাখির, এটার আমরটা হবে ইস্তাখির। তারপরে হলো এবার মিম নিয়ে আসতে হবে ভাবে, এই যে আপনার সুলাসি মজিদ ফি যখন হয় তখন মিমে মাফতু নিয়ে আসতে হয়। তাহলে মুস্তাখির, মুস্তাখিরুন, সেখানে মুস্তাফারুন, ফারুন, আইন কালিমাতে জবর। এর অর্থ হলো আপনার হলো যে কারো কাছে মানে পিছনে থাকার জন্য সাহায্য চাওয়া, আবেদন করা, দেরি করার জন্য প্রার্থনা, আমার দেরি হবে, আমি একটা সাহায্য চাচ্ছি যে আমি আপনার কাছে আবেদন করছি, আমার দেরি হবে। হ্যাঁ, এই যে দেরি করতে চাওয়া বা পিছনে থাকতে, পিছনে মানে হলো দেরি আর কি। আহ এই দেরি করতে চাওয়ার একটা প্রার্থনা বোঝাবে এইভাবে ইফআল থেকে যখন আসবে। এটার মাসদার তখন গঠন হবে ইস্তাখর, 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 ইস্তাখরুন, ইস্তাখরুন ভাবে ইস্তেফআলুন, ইস্তেফআলুন থেকে আপনার হবে এই ইস্তাখরা, ইস্তাখিরু, ইস্তাখির, মুস্তাখিরু, মুস্তা। এরপরে শব্দ হচ্ছে ওয়াও, হচ্ছে হরফে আতফ। যেহেতু এখানে এই আখিরা শব্দটা হচ্ছে নারীবাচক, যার কারণে এর পরের শব্দটাও নারীবাচক। এটা আসলে উলাটা হচ্ছে আপনার এই ইসমে তাফজিল থেকে এসছে। ইসমে তাফজিল আমরা ওই যে আফা আলু, আফা আলু হলো ওয়াহেদ মুজাক্কার, আর যখন এটার ওয়াহেদ মুয়ান্নাস হয় তখন ওই যে ফুলা হয়, ফুলা, তাহলে এই জন্য এখানে উলা হয়েছে, উলা। এটা বাবে নাসারায়ান শুরু থেকে যদি আমরা এগুলো দেখি, বাবে নাসারায়ান শুরু থেকে এটার আহ, মূল বর্ণ হচ্ছে, মূল বর্ণ আলি, ওয়াও, লাম, হামজা, হামজা, ওয়াও, লাম। এটা নাসারায়ান শুরু থেকে হলে
আমরা এই যে আওয়ালা, আওয়ালা, তো আমরা কি জানি যে ওয়াও অথবা ইয়া যদি জবরের পর হয় তাহলে আহ, তাহলে সেটা আলিফ হয়ে যায়। আওয়ালা থেকে আলিফ হয়ে গেল। আহ, এখানে আলিফ হয়ে গেল, ওয়াটা পরিবর্তন হয়ে এখানে, তাহলে এরকম হলো। আবার আজকে আমরা পড়লাম যে এইরকম যদি হামজার পরে আবার অতিরিক্ত যদি একটা আলিফ আসে তখন তখন ওইটা আর থাকে না, তখন এই যে এরকম একটা চিহ্ন দিয়ে পড়তে হয়, তখন হয়ে গেল আল, আলা, আলা, আলা। তারপরে এটাকে যদি আমি মুজারে গঠন করি তাহলে মুজারে হবে ইয়ানসুরু থেকে ইয়া উলু, ইয়া, ইয়া, এটা হলো মুজারে, এটা আসল রূপ। এটাতে এখন তালিল হয়ে আমরা যে জানি যে সুকুনের পর যদি ওয়াও অথবা ইয়া হয়, বা সুকুনের পর এই যে ইয়া উলু, ইয়া উলু, তাহলে এটা রিপ্লেস হয়ে যায়, এটা এর ঘাড়ে দিবে, ওরটা এর ঘাড়ে নিয়ে আসবে। তাহলে এখন হলো যে ইয়া উ, এখানে একটা ছোট হামজা, ইয়া উ, ইয়া উলু, ইয়া উলু, হ্যাঁ, ইয়া উলু, এখন হয়ে গেল ইয়া উলু, ইয়া উলু থেকে ইয়া উলু, আসারা ইয়ানসুরু থেকে ইয়ানসুরু থেকে ইয়া উলু, সেখান থেকে এটা পরিবর্তন হয়ে ইয়া উলু হলো। এবার এটার আমরটা হবে এই যে মুজারে থেকে আমর গঠন করা হয়, যে আপনার আলামতে মুজারেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আলামতে মুজারে কে বাদ দিয়ে আইন কালিমাতে লাম কালিমাতে সাকিন করতে হবে। তাহলে এখন হয়ে গেল কি, পাশাপাশি দুইটা সাকিন হয়ে গেল। আর পাশাপাশি দুইটা সাকিন তো হতে পারবে না, পড়বো কিভাবে? এই জন্য আলা হারফে ইল্লাতটাকে ফেলে দিয়ে তখন শুধু এইটা থাকলো, উল হয়ে গেল, উল। উল হলো আমরের সিগা এটা। এখন আহ এটার ফাইলটা কি হবে? আ ইলুন, আ ই ইলুন, কিভাবে সেটা? ইসমে ফাইল গঠনে যে আইন কালেমার পর যদি ওয়াও অথবা ইয়া থাকে সেটা হামজা দ্বারা পরিবর্তন হবে। যেমন হচ্ছে এটা তো মূলত ছিল কি আলিফ ওয়াও, আলিফ ওয়াও লাম। তো এখানে যে ওয়াওটা ছিল, তো কিভাবে হবে? এই যে আ বি আউইলুন, এখানে একটা আলিফ দিয়ে ফাইলুন, নাসিরুন থেকে উইলুন হওয়ার কথা ছিল, উইলুন। সেখান থেকে এই যে ওয়াও ইসমে ফাইল গঠন করার ক্ষেত্রে ওয়াও দ্বারা ওয়াওটা আহ, ওয়াওটা হলো ওয়াও অথবা ইয়া যদি থাকে তবে সেটা হামজা দ্বারা পরিবর্তন হবে ইসমে ফাইলের ক্ষেত্রে। তাহলে এই ওয়াওটা তখন হয়ে যাবে আ, আর এই হামজাটা এরকম ইয়া এর উপরে আসে, তাহলে হয়ে গেল আইল। এখন এইটার ক্ষেত্রেও আমরা পড়লাম যে জবরের বামে যদি আবার হামজার পরে যদি আবার একটা অতিরিক্ত আলিফ আসে, মাদের চিহ্ন হিসেবে আসে, তাহলে সেটা এটা মাদ চিহ্ন দিয়ে এরকম করে লিখতে হবে, এরকম করে তারপরে হয়ে গেল আ ইলুন, আ ইলুন। তাহলে না সিরুন থেকে গঠনটা হলো ওয়াওটাকে পরিবর্তিত হয়ে ইসমে ফাইলের ক্ষেত্রে এটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেল, তাহলে আ ইলুন। এখন ইসমে ফাইলটা হলো আ ইলুন। ইসমে ফাইলে আমরা যে এই হামজাটা দেখছি, এই হামজাটা দেখে আমরা কিন্তু বলবো না যে এখানে মূল বর্ণ হামজা। হ্যাঁ, প্রথমে একটা হামজা তারপরে আবার হামজা আমরা বলবো না, কারণ এই হামজাটা পরিবর্তন হয়ে এসছে, পরিবর্তন হয়ে। আজকে এক আয়াতই থাকুক বোধহয়। হ্যাঁ, জি, এ আয়াতে আরো কয়েকটা জিনিস আছে, ঠিক আছে, আমরা আগামী দিন আবার বাকিগুলো পড়বো ইনশাআল্লাহ। জি। হুম। ঠিক আছে। ওস্তাদ, একটা প্রশ্ন, আমাদের মাদ্রাসায় যিনি ফাজিল যারা পড়েন, হ্যাঁ, জি স্যার। ফাজিল থার্ড ইয়ার ধরেন, তো ওখানে ওরা বাপ বাপ বা এগুলো জানে না?
স্যার এইগুলো তো আসলে আমাদের ওই যে মানে শুধু ওই ফাজিল কামেলের বিষয় না। এটা আমরা যেমন ক্লাস সিক্স থেকেই ইংলিশ বাংলা গ্রামার পড়ি না, এটা তো আমাদের ক্লাস সিক্স থেকেই শুরু হয়। এখন তারপরেও কি সবাই মানে ওই ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স পাশ করেও তো আপনার টেন্স ভয়েস এগুলো আমরা অনেকে পারি না, তাই না? মানে বিষয়টা হয়েছে আমি তো এরকম। অবাক হলাম, অবাক হলাম এই কারণে যে আমাদের, আমি এখানে একটু বাড়িতে আসছি, মানে আমাদের এখানে সবচেয়ে ভালো মাদ্রাসা যেটা বুঝলেন,